আজ আমরা নৌকার গুণ টানা ও লন্ডোলারের গাণিতিক সমস্যা ও সৃজনশীল নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা এই টপিকেরই বেসিক অর্থাৎ থিওরিটিক্যাল যে পার্টটা তোমরা এই অ্যানালাইসিস বা বিশ্লেষণটা দেখেছো। আজকে শুধু এর গাণিতিক এবং সৃজনশীল অংশ নিয়ে আমি আলোচনা করব। দেখো চিত্রে তোমরা একটা দেখতে পাচ্ছ, একটি নৌকা 100 নিউটন বল দ্বারা এবং নদীর সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। এবং তার উপর কোশ্চেনগুলো কি নৌকাটির উপর কত বল কার্যকর হচ্ছে বা হবে, প্রযুক্ত বলের শতকরা কত অংশ হাল দ্বারা নষ্ট হচ্ছে, কি ব্যবস্থায় মাঝি একই বল প্রয়োগ করে অধিক গতিতে নৌকা চালাতে পারবে। চলো আমরা সমাধান শুরু করি। আমরা যেটা জানি যে কোনো বলকে বিভাজন করলে এর একটা অংশ কাজ করবে তোমার নদী বরাবর, তার মানে এটা হবে কি এফ কস থিটা, আর একটা অংশ কাজ করবে হচ্ছে পাড় বরাবর এফ সাইন থিটা। এখন আমরা জানি যে এই এফ কস থিটা হচ্ছে নৌকাটিকে সামনের দিকে চালিয়ে নেওয়ার জন্য দায়ী, মানে কার্যকর বল, আর এফ সাইন থিটা হচ্ছে পাড় বরাবর, অর্থাৎ আমি বলবো অকার্যকর বল অথবা নষ্ট বল অথবা হাল দ্বারা নিষ্ক্রিয় বল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকর বল কত, তার মানে হচ্ছে প্রশ্ন করছে হলো এটুকু কত। তাহলে আমরা যাই, তাহলে কার্যকর বল এফ কস থিটা। এখন দেখো আমাদের কি কি আছে দেওয়া, প্রযুক্ত বল এফ সমান সমান 100 নিউটন, রাইট। আমাদের সৃষ্ট কোণ ষাট ডিগ্রি। তাহলে কার্যকর বল হচ্ছে কত, এফ 100 ইন্টু কস 60। তো তোমরা জানো যে কস 60 মানে হাফ, তার মানে হচ্ছে 50 নিউটন। ছোট্ট একটা অঙ্ক, এটা সরাসরি আসে। প্রযুক্ত বলে দ্বিতীয় কোশ্চেন, প্রযুক্ত বলের শতকরা কত অংশ হাল দ্বারা নষ্ট হবে, রাইট। আমরা আগেই বলেছি যে হাল দ্বারা নষ্ট বা নিষ্ক্রিয় বা অকার্যকর বল হবে এফ সাইন থিটা, রাইট। কিন্তু শতকরায় প্রমাণ করতে বলছে বা বের করতে বলছে। আগে আমরা দেখি পরিমাণটা দেখি। তাহলে অকার্যকর বল কত এখানে বা নষ্ট বল, নষ্ট বল এফ সাইন থিটা। তুমি ইচ্ছা করলে এখানে ভ্যালুটা বের করতেও পারো, না হলে রেশিও করেও করতে পারো কাজটা। আচ্ছা আমরা মানটা আগে বের করে নিই। এফ হচ্ছে 100 ইন্টু সাইন 60, তার মানে কত আসবে ইন্টু সাইন 60, 86.6 নিউটন। এটা হচ্ছে নষ্ট বা কার্যকর, কিন্তু আমাকে কিন্তু একটা কোশ্চেন করছে, দেখো বলছে শতকরায়। তো হিসাবটা আমাকে যদি শতকরায় নিতে হয়, তাহলে আমাদের প্রযুক্ত বল কত এখানে, প্রযুক্ত বল হচ্ছে এফ 100 নিউটন,
তাহলে এই 100 নিউটনের উপর আমাদের শতকরা হিসাব নিতে হবে। পার্সেন্টেজ নিতে গেলে আদি বা মোটের উপর আমাদের হিসাব করতে হয়। তাহলে শতকরায় পার্সেন্টেজে যেটা আসে, এখানে হচ্ছে আমাদের দেখো নষ্ট বল আছে 86.6 ডিভাইডেড বাই মোট প্রযুক্ত বল ইন্টু 100%। তাহলে এটা করলে কি আসে, 100 কাটা, তার মানে এখানে কাকতালীয়ভাবে 86.6%। যদি এখানে 100 নিউটন না হতো মানে রুল অনুযায়ী, তাহলে হয়তো 120 বা সামথিং হলে এটা চেঞ্জ আসতো। এখানে হয়তো যে ভ্যালুটা বের হয়েছে শতকরা চলে আসছে। আচ্ছা, আমরা পরে দেখি কি ব্যবস্থায় মাঝি একই বল প্রয়োগ করে অধিক গতিতে নৌকা চালাতে পারবে। বিষয়টা আমরা আগেও ব্যাখ্যা করেছি থিওরিতে। দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানে এফ বল প্রয়োগ করা আছে। তো এফ বলের এর উপর কার্যকর হলো এফ কস থিটা। এখন একই বল মানে কি এফ আমি পরিবর্তন করতে পারছি না, অথচ আমি এফ কস থিটা মানে টোটাল কার্যকরটা বৃদ্ধি করতে চাই। টোটাল এফ কস থিটা যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু বলছে অধিক গতিতে নৌকা চালাতে পারবে। তার মানে এখন যে গতিতে চলছে তার সাথে অধিক গতিতে নৌকা চালনা মানে কি, অবশ্যই কার্যকর অংশ বৃদ্ধি করতে হবে। তাহলে কার্যকর অংশটা নির্ভর করতেছে দেখো এফ এবং কস থিটার উপর, কিন্তু এফটাকে পরিবর্তন করা যাবে না। তাহলে একমাত্র কস থিটার উপর, কজ আবার অপারেটর, তাহলে নির্ভর করতেছে মূলত থিটার উপর। নমুনা হিসাবে আমরা যে কোনো একটি কোণ পূর্বের তুলনায় কম ধরে আমরা দেখাতে পারি যে কার্যকর বল বৃদ্ধি পায়। যেমন বর্তমান কার্যকর আমরা অলরেডি বের করছিলাম 1 নম্বরে, বর্তমান কার্যকর বল এটা ছিল আমাদের 50 নিউটন। এখন ধরি পূর্বের তুলনায় কোণ, ধরি মাঝি পূর্বের তুলনায় কম কোণে টানবে, ধরি যে কোনো একটি কোণ, সৃষ্ট কোণ $30 বা কিছু একটা, তার মানে আগের থেকে কম। তাহলে এখন কার্যকর বল কত? তো এফ প্রাইম সমান সমান এফ কস থিটা প্রাইম। এফ তো পরিবর্তন করতে তারা নিষেধ করছে, মানে করা যাবে না, একই বল। তাহলে এফ হচ্ছে 100 ইন্টু কস 30°। তো এটা ক্যালকুলেশন করলে 86 পয়েন্ট সামথিং হয়, দেখো অর্থাৎ 86.6 নিউটন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আগের কার্যকর বল ছিল এটা, এখনের কার্যকর বল এটা। এইভাবে এই প্রশ্নটার সমাধান করা যেতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখো, আরেকটি নৌকা, দুই ব্যক্তি, প্রথম ব্যক্তি 200 নিউটন বল এবং 60 ডিগ্রি কোণে টানছে, দ্বিতীয় ব্যক্তি 75 নিউটন বল এবং 50 ডিগ্রি কোণে টানছে, এবং কিছু তথ্য দেয়া আছে। দুই ব্যক্তি ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করে ভিন্ন ভিন্ন কোণে টানছে। কিছু সময় পর দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তির রশি বা গুণ ছিঁড়ে যায়, কিন্তু প্রথম ব্যক্তি বিশেষ ব্যবস্থায় একই গতিতে নৌকা চালিয়ে নেয়। তাহলে নৌকাটির ভর ছিল, এখানে নৌকাটির ভর ছিল 500 কেজি এবং নৌকাটি স্থির অবস্থা থেকে টানা শুরু হয়েছিল। এই তথ্যগুলো আছে, এর ভিত্তিতে প্রশ্নগুলো 10 সেকেন্ড পরে নৌকাটির বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত। যদিও এই ভেক্টর বিভাজনের সাথে এখানে গতিবিদ্যার কিছু অংশ আমরাই মিলিয়েছি। নৌকা টানার ক্ষেত্রে কোন ব্যক্তির ভূমিকা বেশি, গাণিতিক বিশ্লেষণ করো। আমি লেখাটা লিখি নাই। প্রথম ব্যক্তি একই গতিতে চালানোর জন্য
কি বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন? গাণিতিক বিশ্লেষণ করো। তার মানে পরের দুটি প্রশ্ন আমাদের উচ্চতর চিন্তন দক্ষতা লেভেলের। ঠিক আছে, দেখি। এখন 10 সেকেন্ড পরে যদি বেগ আর অতিক্রান্ত দূরত্ব চাই, তাহলে আমাকে আগে জানতে হবে যে এই নৌকাটির উপরে টোটাল কি পরিমাণ বল কার্যকর হচ্ছে। তাহলে আমরা যদি এই বলটাকে F1 বলি, আর এটাকে F2 বলি, এটাকে θ1 বলি, এটাকে θ2 বলি, তাহলে এখানে বিশ্লেষণ করলে যেটা হবে F1 cos θ1 আর F2 আর একটা পার্ট হবে F2 cos θ2। তার মানে আমরা এটাকে বলছি F2 আর এটাকে বলছি আমরা F1। এর ঊর্ধ্বমুখী একটা অংশ আসবে এই বরাবর। নমুনা হিসাবে আমরা যে কোনো একটি কোণ পূর্বের তুলনায় কম ধরে sin θ1 আমরা দেখাতে পারি যে কার্যকর F2 বল বৃদ্ধি পায়। যেমন বর্তমান কার্যকর আমরা অলরেডি বের করছিলাম, এই পার্টটা আমাদের লাগবে না, বর্তমান আমাদের লাগবে এখানে কার্যকরটা। তাহলে এখানে দুটি বলের কার্যকর অংশ একসাথে যোগ হচ্ছে। তাহলে আমরা দেখব এখানে যে ছিল আমাদের 50 নিউটন। এখন ধরি পূর্বের তুলনায় কোণ, ধরি মাঝি পূর্বের তুলনায় কম কোণে টানবে, ধরি যে কোনো একটি কোণ। তাহলে কি কি আসতেছে আমরা একটু দেখি। ধরি প্রথম ব্যক্তির প্রযুক্ত বল 30 ডিগ্রি বা কিছু একটা, তার মানে আগের থেকে কম। তাহলে এখন কার্যকর বল কত? F1 সমান সমান 200 নিউটন। তো F প্রাইম সমান সমান F cos θ প্রাইম। F তো পরিবর্তন করতে তারা নিষেধ করছে, মানে করা যাবে না, একই বল 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ইনটু cos 30 ডিগ্রি, F2 সমান সমান ক্যালকুলেশন করলে 85 সামথিং হয়। দেখো θ2 সমান সমান 50 ডিগ্রি। তাহলে এখানে মোট যে কার্যকর বলটি আসছে সেটা হচ্ছে মোট। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কার্যকর, আগের কার্যকর বল ছিল এটা, এখন এর কার্যকর বল এটা। F সমান হবে F1 cos θ1 প্লাস F2 cos θ2। তো F1 আসতেছে 200 ইন্টু cos 60 প্লাস 75 cos 50। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে যেটা পাচ্ছি cos 60 প্লাস 75 ইন্টু cos 50, 148.2 নিউটন। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আরেকটু এগিয়ে, 10 সেকেন্ড পরে নৌকাটির বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে দেখো এখানে যে জিনিসটা আছে, আদি বেগ, এখানে একটা পয়েন্ট দেয়া আছে, স্থির ছিল, অর্থাৎ এখানে স্থির থাকা মানে আদি বেগ কত? 0। তাহলে আদি বেগ যদি 0 হয় তাহলে আদি বেগ v0 সমান সমান 0 মিটার পার সেকেন্ড। সময় দেয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে সময় t সমান সমান 10 সেকেন্ড। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ v সমান সমান কত? তাহলে আমরা দেখি এখানে প্রশ্নটা কি। এটা গতিবিদ্যার অংশ মূলত। আবার v সমান সমান v0 প্লাস এটি। এখন দেখো এটা লেখার ক্ষেত্রে যেটা আসতেছে, এখানে ত্বরণটা আমার জানা নাই, তাহলে তার মানে ত্বরণটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা আদিবেগ আছে, সময় আছে, ত্বরণ নাই, তাহলে ত্বরণ আমরা কিভাবে বের করব? তথ্যটা আমাদের কাছে আছে। ভর আসে 500 কেজি আর কার্যকর বল দেয়া আছে এটা। তাহলে তোমরা এখান থেকে জানো যে F সমান সমান ma, অর্থাৎ A সমান সমান F বাই m। তাহলে F আসতেছে কত? 148.2 আর হলো 500।
তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হয় 0.2996 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমাদের এখানে ত্বরণ আসতেছে এটা। এবার আমি সে পূর্বের সমীকরণটা নিতেই পারি। তাহলে কি হচ্ছে সেটা, তাহলে আমার আসতেছে বেগ ভি সমান সমান ভি নট প্লাস এটি। ভি নট হচ্ছে 0 প্লাস 0.296 ইন্টু টাইম 10, তার মানে আসতেছে 2.96 মিটার পার সেকেন্ড। ফার্স্ট কোশ্চেনের আনসার। আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। নৌকো টানার ক্ষেত্রে কোন ব্যক্তির অধিক ভূমিকা আছে, ভূমিকা বেশি। এখন দেখো কার্যকর বল কিন্তু দুই ব্যক্তির জন্য দুইটি। প্রথম ব্যক্তির জন্য F1 cos θ 1, দ্বিতীয় ব্যক্তির জন্য F2 cos θ 2, এবং নৌকোটি চলেও কিন্তু এই কার্যকর বলের কারণে। তাহলে আমরা এই দুটি বলের মধ্যে দেখব যে মূলত যে F cos θ 1 আর F cos θ 2 এর মধ্যে কোনটা অধিক। যদি F cos θ 1 এর মান বেশি হয় তার মানে প্রথম ব্যক্তির ভূমিকা বেশি, আর F2 cos θ 2 যদি বেশি হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির ভূমিকা বেশি। এটা ঘ নাম্বার হচ্ছে হলো 1। প্রথম ব্যক্তির প্রযুক্ত বল, কার্যকর বল, মানে প্রথম ব্যক্তি কর্তৃক কার্যকর বল F1 cos θ 1, F1 হচ্ছে 200 ইন্টু cos θ 1 হলো 60, দ্যাট মিনস 100 নিউটন। দ্বিতীয় ব্যক্তির জন্য কত আসে একটু দেখি। দ্বিতীয় ব্যক্তির কার্যকর বল F2 cos θ 2, F2 হচ্ছে 75 cos 50 ডিগ্রি, তার মানে হচ্ছে 48 পয়েন্ট সামথিং, অর্থাৎ 48.2 নিউটন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যে এখানে প্রথম ব্যক্তির কার্যকর বল, প্রথম ব্যক্তি কর্তৃক কার্যকর বল হলো 100 নিউটন, আর দ্বিতীয় ব্যক্তির জন্য কার্যকর বল হচ্ছে 48.2 নিউটন। তার মানে আমি যদি এটাকে এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আচ্ছা আমি এটাকে যদি আমি এটা কোনো প্রতীক দ্বারা বোঝাতে চাই, এখানে ধরো এটা F1 প্রাইম আর এটা F2 প্রাইম, তার মানে এখানে হচ্ছে কি F1 প্রাইম গ্রেটার দ্যান F2 প্রাইম। অতএব প্রথম ব্যক্তির ভূমিকা বেশি, রাইট। পরের প্রশ্ন, প্রথম ব্যক্তি বলছে একই গতিতে চালানো যায়, তার মানে দ্বিতীয় ব্যক্তির কিন্তু রশি ছিঁড়ে যাওয়ার পরও প্রথম ব্যক্তি একই গতিতে নৌকা চালিয়ে নেয়। এটার মেন কারণটা হচ্ছে যে এই যে দুজনে যখন বল প্রয়োগ করে তখন নৌকাটির উপর যে পরিমাণ বল কার্যকর হয়, মানে এই দুটি বলের সমষ্টি, সেই পরিমাণ বল যদি এই ব্যক্তি প্রয়োগ করতে পারে, মানে ইনি নাই বাদ, এই এক ব্যক্তি হচ্ছে দুজনার যে কার্যকর বল ছিল, দুজনের প্রকৃত কার্যকর বল, সেই পরিমাণ বল যদি উনি বিশেষ ব্যবস্থায় নৌকাটির উপর প্রয়োগ করতে পারে তাহলে নৌকাটা একই বেগে চলবে বা একই গতিতে চলবে। ঠিক আছে, দেখা যাক সেই ব্যবস্থাটা কি ছিল। মোট, এটা হলো ঘ নাম্বার 2, দুই ব্যক্তি কর্তৃক কার্যকর বল F সমান সমান ধরো F1 cos θ 1 প্লাস F2 cos θ 2। তাহলে F1 ছিল হচ্ছে 200 cos 60 ডিগ্রি প্লাস
তার মানে 148.2 নিউটন, এটা আমাদের ছিল। এখন এই প্রথম ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তি নাই, এই ব্যক্তি রশি যদি ছিঁড়ে যায়, আমরা যদি এটাকে বলি যে এটা ব্যক্তি রশি ছিঁড়ে গিয়েছে, তার মানে ইনি বাদ। তাহলে সম্পূর্ণ কোণটি হবে কত? এখন এই কোণ, এই প্রথম ব্যক্তি নৌকা টানছে, আর এখানে কার্যকর বল আর দ্বিতীয় ব্যক্তি থাকছে না। এখন প্রথম ব্যক্তি, এখানে কথা আছে, প্রথম ব্যক্তি যদি সর্বাধিক 200 নিউটন বলই প্রয়োগ করতে পারে, এর বেশি না পারে, তারপর সে এক বিশেষ একটা ব্যবস্থা নিয়ে নৌকাটিকে পূর্বের তুলনায় একই গতিতে নিতে পারবে। হতে পারে যে স্যার গাণিতিকভাবে সে বল বাড়িয়ে দিয়েছিল, বল বাড়িয়ে সে কাজটা করছে, হ্যাঁ হতে পারে, কিন্তু এক ব্যক্তি হয়তো কোনো কিছু করতে গেলে সর্বোচ্চ বলই তাকে প্রয়োগ করে। এখন কিভাবে সে দুজনের কাজ একই কাজ করবে, এক্ষেত্রে যদি তাকে, তার মানে বলটাকে অনেক অনেক বেশি করতে হবে, কিন্তু এটা সম্ভাবনা ভীষণ কম, যেহেতু এটা হিউম্যান বডি বা মানুষ। তো সেক্ষেত্রে সে করতে পারে, বল এখানে একই থাকবে, বল সে বৃদ্ধি করবে না, কিন্তু কৌশল অবলম্বন করবে। সেই কৌশলটা হচ্ছে সে পূর্বের তুলনায় কম কোণে টানবে। তো এক্ষেত্রেও মোট কার্যকর বল আসবে কত? এই একই ব্যক্তি, এই প্রথম ব্যক্তি এখানে চলে আসবে, 200 নিউটন। কোণটা নতুন করে একটা কোণ তৈরি আসবে থিটা প্রাইম, এবং এখানে কার্যকর বলের মান হবে 148.2 নিউটন। তার মানে ওই ব্যক্তি 200 নিউটন বল প্রয়োগ করার পরও এই 200 নিউটনের মধ্যে কার্যকর হবে 148.2 নিউটন, একমাত্র কোণ পরিবর্তন করে। সেই কোণের মানটাই আমরা বের করব। তাহলে আমরা কথাটা কি বললাম? মাঝি থিটা প্রাইম কোণে নৌকা টানবে। তাহলে এখানে প্রযুক্ত বল একই, তাহলে আসতেছে কার্যকর বল, আমাদের যেটা আছে কার্যকর বল, অতএব এফ সমান সমান আসতেছে প্রযুক্ত বল। যদি আমরা বলি প্রযুক্ত বল এফ প্রাইম সমান সমান 200 বা F1 ছিল, সরি F1 ছিল আমাদের নিউটন। তাহলে এখানে হচ্ছে F1 cos থিটা প্রাইম। তাহলে আমাদের টার্গেট কিন্তু এই থিটা প্রাইম, অতএব থিটা প্রাইম সমান সমান F/F1 একটা লাইন বেশি করি, cos থিটা প্রাইম সমান সমান F/F1। তাহলে থিটা প্রাইম আসবে কত? cos ইনভার্স F/F1। আমি যদি এখানে ভ্যালুটা বসিয়ে দেই, এফ এর মান 148.2, এফ এর মান আছে 200, তার মানে কোণের মানটা আসবে 148.2 42.18 ডিগ্রি। অর্থাৎ মাঝি 60 ডিগ্রি কোণে, প্রথম মাঝি 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল প্রয়োগ করে টানতো। এখন যদি 200 নিউটন বলই প্রয়োগ করবে, কিন্তু সে 42.18 ডিগ্রি কোণে এই নৌকাটিকে টানতে থাকে, তাহলে সে নৌকাটি একই গতিতে চলবে। আমাদের পরবর্তী প্রশ্ন লন রোলারের উপর। এখানে লন রোলার বলতে যে 100% লন রোলার হবে এমন কোনো বিষয় না। এখানে একটা সুটকেস বা ব্রিফকেস হতে পারে, একটা কাঠের গুঁড়ি হতে পারে, যে কোনো একটা বাক্স হতে পারে। আমরা পদ্ধতিটির কথা বলছি। তো আমরা দেখো, এক ব্যক্তি 50 কেজি ভরে একটি সুটকেস
120 নিউটন বলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলে নিয়ে যাচ্ছে। বিমানবন্দরে থাকা একজন ব্যক্তি বা কর্মী তাকে বললেন, না ঠেলে একই বলে একই কোণে টেনে নিলে আপনার জন্য সুবিধা হবে। দেখি আগে প্রথম প্রশ্নটা দেখি, সুটকেসটির উপর কত বল কার্যকর হচ্ছে। তার মানে হচ্ছে যদি এরকম হয় বিষয়টা, যদি আমরা দেখি, ধরো এই ভূমি, এখানে একটা সুটকেস আছে, তাহলে সেখানে বল প্রয়োগ করা হচ্ছে কত, 150 নিউটন, এবং অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। তাহলে এখানে কার্যকর বল কত? আমরা জানি এখানে এই বলটা হচ্ছে এফ। তাহলে এফকে বিভাজন করলে, বা ভেক্টর বিভাজন যেটাকে বলি, এদিকে আসবে হলো এফ কস থিটা। এটা আমরা পূর্ববর্তী আমরা বেসিক আলোচনার মধ্যে দেখিয়েছি। এফকে বিভাজন করলে এটা এফ কস থিটা, আর একটা আসবে এফ সাইন থিটা। তো আমাদের যেটা দরকার মূলত আমাদের কার্যকর বল চেয়েছি, তার মানে এফ কস থিটা। তাহলে অঙ্কটা কি হচ্ছে, গ নাম্বারে কার্যকর বল, তাহলে এফ প্রাইম বা কিছু একটা ধরছি আমরা, সমান এফ কস থিটা। এখানে এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বল। প্রযুক্ত বল এফ সমান 150 নিউটন, সৃষ্ট কোণ থিটা সমান কত, 30 ডিগ্রি। তাহলে হচ্ছে 150 ইন্টু কস 30, তার মানে 150 ইন্টু কস 129.90। প্রথম প্রশ্ন যেটা গ লেভেল অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের উত্তর হচ্ছে 129.90 নিউটন। আর পরবর্তী প্রশ্নে যাব, বিমানবন্দরের কর্মী ওই ব্যক্তিকে সঠিক পরামর্শ দিয়েছিল কি? তার মানে আমরা দেখব যে ঠেলার তুলনায় টানা যদি অধিকতর সহজতর হয় বা সহজ হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কর্মী সঠিক পরামর্শ দিয়েছিল। তো এই বেসিকটা হচ্ছে কি, আমরা লন্ডলারে বেসিক হলো ঠেলা ও টানা, কোনটা অধিক সহজ, আমরা এই বেসিকটা আমরা আগে পড়িয়েছি। দেখি তার গাণিতিক প্রয়োগটা আমরা এখানে দেখতে চাই। প্রথমে আছে ঠেলা, অর্থাৎ ওই ব্যক্তি যেভাবে সুটকেসটিকে নিয়ে যাচ্ছিল আমরা সেটা দেখব। তাহলে ঠেলা কিভাবে বিষয়টা, আমরা এটা যদি ভূমি হয়, ধরো এটা স্যাম্পল সুটকেস, তো উনি যেটা করছিলেন 150 নিউটন বলে এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলছিলেন, এটা প্রযুক্ত বল। তো এফকে বিভাজন করলে আমরা জানি এদিকে যাবে এফ কস থিটা, আর নিচের দিকে যাবে এফ সাইন থিটা। আর বাস্তবসম্মত বা প্রকৃতির যে রুল সেটা হচ্ছে এর ওজন তো সবসময় নিচের দিকে কাজ করবি, এটা হলো ওজন, এফ সমান হবে এমজি, মানে যে প্রকৃত ওজন এমজি সর্বদা নিচের দিকে থাকবে। কিন্তু যে বলে ওই ব্যক্তি প্রয়োগ করছে তার কিছু অংশ আবার ওজনের সাথে যুক্ত হয়ে নিচের দিকে প্রয়োগ হচ্ছে। আর এফ কস থিটা বলটা হচ্ছে এই বলের কারণে সে হয়তো সামনে এগিয়ে যাবে। তাহলে এখানে দেখি কার্যকর বল কত আসে, আমরা একটু দেখে নেই। এফ কস থিটা, তাহলে এফ কস থিটা এফ সমান হচ্ছে আমরা পেয়েছিলাম কত, 150 ইন্টু কস 30, মানে 129.90 নিউটন। এটা হচ্ছে যে এই বস্তুটির উপর কার্যকর, মানে যে বলের কারণে সামনে এগিয়ে যায়। কিন্তু এই বস্তুটির ওজন কি ওই ব্যক্তি বাড়িয়ে তুলতেছে কিনা কৃত্রিমভাবে, দেখি আমরা। এটা প্রকৃত ওজন ছিল এমজি, কিন্তু তার সাথে
তার প্রযুক্ত বলের একটা অংশ যোগ হচ্ছে, তাহলে মোট ওজন হচ্ছে কত? আমরা যেটাকে আপত ওজন বলতে পারি। তাহলে আপত ওজন যেটা বস্তুটির বা সুটকেসটির আপাত ওজন ডব্লিউ সমান সমান হচ্ছে, বা ডব্লিউ প্রাইম বললাম আমরা, অরিজিনালি হচ্ছিল এমজি প্লাস তার বলের কিছু অংশ যোগ হচ্ছে, এম হচ্ছে বস্তুটির ভর ছিল 50 কেজি, রাইট। এফ হচ্ছে প্রযুক্ত বল 150 নিউটন, থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 50 গুণ 9.8 প্লাস 150 প্লাস ইন্টু সাইন কত 30 ডিগ্রি। তাহলে আমরা একবারে করলে কত আসে? 490 প্লাস 75 565। তার মানে এখানে বল আসতেছে, ওজন আসতেছে 565 নিউটন। সে ঠেলতে অর্থাৎ ঠেলার কারণে তার প্রকৃত ওজন থেকেও অনেকটা বেড়ে যাচ্ছে। তার মানে বস্তুটির ওজন হচ্ছে, সুটকেসটির ওজন ঠেলার সময় সে এই পরিমাণ ওজন ঠেলছে, মানে প্রকৃত ওজন থেকেও সে কিছু বাড়িয়ে তুলছে। দেখা যাক, এই হলো ঠেলার ক্ষেত্রে, মানে ওই ব্যক্তি যেভাবে চলছিল। কিন্তু এবার কর্মী যে পরামর্শ দিলেন, সেই পরামর্শের উপর ভিত্তি করে আমরা একটু দেখে নেই যে টানার ক্ষেত্রে এই আপাত ওজনটা আসলে হ্রাস পায় কিনা। ঠেলার ক্ষেত্রে কার্যকর বল ছিল এত এবং আপাত ওজন ছিল এটা। এখন আমরা দেখব টানার ক্ষেত্রে। তো হয়তো তার মানে ওই ব্যক্তি 120 নিউটন বল প্রয়োগ করে 30 ডিগ্রি কোণে টানছে। তাহলে এটার ওজন তো সবসময় এমজি, প্রকৃত ওজন নিচের দিকে। এই এফকে বিভাজন করলে দেখো একটা অংশ এফ কস থিটা, আর ঊর্ধ্বমুখী একটা হচ্ছে এফ সাইন থিটা। এফের একটা অংশ দেখে এটা আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ, এটা আমরা থিওরিতে দেখিয়েছি। এখন যেটা হচ্ছে, তাহলে এখানে কার্যকর বল হচ্ছে কত একটু দেখে নিই। এক্ষেত্রে কার্যকর মানে টানার ক্ষেত্রে তার মানে টানার ক্ষেত্রে দেখো, টানার ক্ষেত্রে কার্যকর বল আর ঠেলার ক্ষেত্রে কার্যকর বল সেম, বাট ওজন কত হয় একটু দেখে নেই। টানার ক্ষেত্রে ওজন, আপত ওজন, আপত ওজন ডব্লিউ প্রাইম সমান সমান, দেখো ওজন হলো নিম্নমুখী আর প্রযুক্ত বলের একটা উপাংশ হলো ঊর্ধ্বমুখী। বল দুটি পরস্পর বিপরীত দিকে, তার মানে এমজি মাইনাস এফ সাইন থিটা। এম হচ্ছে আমাদের ছিল, নতুন করে লিখছি না, 50 কেজি, জি 9.8 মাইনাস এফ 150 ইন্টু সাইন 30। তাহলে এখানে কোণের মানটা কত আসে, মানে বলের ওজনের মানটা 490 তাহলে তোমরা বুঝতেই পারছো কেন কর্মী পরামর্শটা দিয়েছিলেন। টানা অর্থাৎ টানা ঠেলার ক্ষেত্রে কার্যকর বলের পরিবর্তন হচ্ছে না, বাট ঠেলার ক্ষেত্রে আপাত ওজন হয়ে যাচ্ছে 565 নিউটন, আর টানার ক্ষেত্রে ওজন হচ্ছে 415 নিউটন আপাত ওজন যেটাকে বলি। তার মানে হচ্ছে যে লোকটা ঠেলার ক্ষেত্রে তার বলের কিছু অংশ ব্রিফকেস বা সুটকেসের ওজনের সাথে মিলিয়ে ওজনটাকে বাড়িয়ে তুলছে, আর টানার ক্ষেত্রে বরং তার ওজন থেকে, প্রকৃত ওজন থেকে সুটকেসের তার বলের একটা অংশ বিয়োগ করে তার ওজনটা অজান্তেই হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই বল একই বল হওয়া সত্ত্বেও যেহেতু ওজন যেখানে কম প্রয়োগ কার্যকর হবে, সেটি তার জন্য সহজ।
তার মানে এখানে ডব্লু প্রাইম লেস দেন ডব্লু, ডবল প্রাইম লেস দেন ডব্লু প্রাইম, তার মানে কর্মী সঠিক পরামর্শ দিয়েছিলেন। অতএব কর্মীর পরামর্শ সঠিক ছিল। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকুন।